বসন্ত উৎসবে যদি আমরা রঙিন না হই তাহলে আর কি করে বসন্ত উৎসব পালন হলো বলো? ভালো থাকবে। দোলে ঠিক দুদিন আগেই চলছে বসন্ত উৎসবের রেশ। খুব সুন্দর লাগছে ময়দানে, আজ প্রচুর কাপেল এসছে এবং দেখো এখানে দেখতে পাচ্ছি দুজন খুব সুন্দর নাচ করছে। আসলে এদেরও বোধহয় আমাদের মতোই ভাগ্য, মানে কোনো ছেলে নেই নাকি বুঝতে পারছি না, আছে হয়তো। যাই হোক, হতেই পারে দুজন মহিলা মিলে নাচ করছে, ভালো লাগাটাই হচ্ছে আসল। বেশ দারুণ কিন্তু নাচ করছে ওরা, এবং দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখছিলাম, তাই কিন্তু একটু ক্যামেরাবন্দি করলাম। দারুণ লাগছিল দুজনকে। আরে এমন না হলে আবার বসন্ত উৎসব হয় নাকি? বসন্ত উৎসবে থাকবে নানা রকম, এই রকম হলেই রং দেবো না তাই কখনো হয়? এসো এসো বাইরে এসো, ভয় পেও না। আসলে 2025 কলকাতার সব থেকে বড় যে বসন্ত উৎসব, সেই বসন্ত উৎসব ইতিমধ্যে চলে এসেছি। আমাকে আমন্ত্রণ করেছিল যারা অর্গানাইজার তারা, এবং সেই উদ্দেশ্যেই চলে আসা এখন কলকাতার সব থেকে বড় বসন্ত উৎসবে। এবং দেখাবো এই বসন্ত উৎসবকে কেন্দ্র করে এখানে কি চলছে আর কেমন হচ্ছে। যার জন্য এখানে আসা, যার আমন্ত্রণ এখানে আসা, দেখো জেডিকে কিন্তু দেখতে পাচ্ছে এই মুহূর্তে। জেডি এই মুহূর্তে একেবারে বসন্ত উৎসবের যেটা সব থেকে বেশি উপভোগ করছে, একদম মানে পুরো বাসন্তিকাদেরকে নিয়ে। এবং দেখতে পাচ্ছে এই মুহূর্তে সেই চিরতরুণ জেডিদাকে, এবং সত্যি সত্যি ধন্যবাদ জেডিদাকে এমন সুন্দর একটা উৎসব আয়োজন করার জন্য। দেখো দেখতেই পাচ্ছে এই মুহূর্তে সেই দৃশ্য। এই বসন্ত উৎসব পুরোটাই পরিচালনা করছে জয়ন্ত দাশগুপ্ত তথা জেডি এবং AI বলে এই সংস্থা। সত্যি দারুণ লাগছে। দেখো বসন্ত উৎসব কিন্তু চালু হয়ে গেছে, আমরা দেখছি এখানে দারুণভাবে কিন্তু রং খেলা চলছে। অবশ্য রং খেলা বলবো না, এটাকে আবির খেলাই বলবো। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকে কিন্তু এখানে প্রত্যেকে বেশ একটা মডেল করছে, সবাই কিন্তু চলছে সুন্দর খেলা। তার সাথে একেবারেই কিন্তু দোলের গান, এই গানগুলো না শুনলে মনে হয় না যে দোল চলে এসছে আমাদের জীবনে। আরে মতো এবারও চলে আসলাম মানে কলকাতা বসন্ত উৎসব 2025-এ, যাকে ছাড়া অচল জয়ন্ত দাশগুপ্ত জেডি নামেই পরিচিত। বলো এবছরের মূল ফোকাসটা কি, সেটা আমি শুনতে চাই। খুব সত্যি কথা বলছি যে এবছরের মূল যে ফোকাসটা ছিল 12 বছর মানে একটা যুগ। এবছর আমাদের যে বসন্ত উৎসবটা হওয়ার কথা ছিল ইন্ডিয়ান ক্লাবের বা কলকাতা বসন্ত উৎসবটা ভারতবর্ষের না, ভারতবর্ষের সব থেকে বড় বসন্ত উৎসব এবার হওয়ার কথা ছিল। কিন্তু একটা প্রাকৃতিক ডিজাস্টার, মানে ফ্যাশন ইন্ডাস্ট্রির কোনো একজন নেগেটিভ মানুষ আমাদের এই প্রোগ্রামটাকে বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে। সব প্রফেশনেই থাকে এগুলো। তো সেই প্রতিকূলতাকে কাটিয়ে যে আজকে বসন্ত উৎসব হচ্ছে, সত্যি এটা আশা করিনি আমরা। বাট সব কিছুর পরে বলবো, ইচ্ছে ছিল এবছর এমন কিছু করার যেখানে মানুষ বাড়িতে বসে থাকতে পারবে, টানে চলে আসবে। সেটা এখন দেখা যাচ্ছে। আজকে শুধু ট্রায়াল, আগামীকাল প্রোগ্রাম। আজকেই এই মুহূর্তে 20,000 মানুষ ঢুকে পড়েছে। তো যাই হোক, নতুন কিছু অনেক কিছু করার ইচ্ছে ছিল, করতে পারলাম না। দাঁড়িয়ে দেখছেন, যদি ভগবান সব কিছু দেন পরের বছর রানাঘাটের রশ্মিকাকেও তো সাপোর্ট করার কথা আমরা শুনেছি, সে ব্যাপারটা নিয়ে আমরা সত্যি কথা বলতে আমরা এখান থেকে যে টাকা বাঁচাতে পারবো, এবারে যে জাঁকজমকটা অনেক বেশি করার ইচ্ছা ছিল, সেখান থেকে সামান্য কিছু টাকা বাঁচিয়ে আমরা ওই বাচ্চাটার হাতে তুলে দেবো। এবং মানে আজকে যদি শনি আর রবিবার বা 8 আর 9 তারিখ যেটা আমাদের হওয়ার কথা ছিল, সেই দিন যদি হতো তাহলে মাঠ থেকে শুধু আমাদের কালেকশন হতো, এটা বিশাল টাকা, যেটা হলো না। বাট আশা করছি আগামীকাল যে গ্যাদারিং হবে, আমরা সবার থেকে ওই সুবিধার জন্য, ওই বাচ্চাদের জন্য ডেটটা বলে দাও। 12 তারিখ, আজ 12 তারিখ, আগামীকাল 13 তারিখ। আগামীকাল 13 তারিখে এই ময়দানে একটা মানুষের সাথে ওই সুবিধার জন্য
এবারে বসন্ত উৎসবে কি বার্তা দিতে চাও সবাইকে? বার্তা একটাই, দিনের শেষে ঝগড়া করে অশান্তি করে যদি খাবার আসতো, টাকা আসতো, তাহলে ঠিক ছিল। রং থাকুক, WR80 না থাকে। দেখো বাঙালি মানে 12 মাসে 13 পার্বণ। দোল কিন্তু দুদিন বাকি হলো, দোল কিন্তু এখানে আরম্ভ হয়ে গেছে এই মুহূর্তে এবং দেখতে পাচ্ছি দারুণভাবে দোল খেলা চলছে এবং সুন্দর দোল খেলার কিন্তু একটা অনুভূতিও রয়েছে এই মুহূর্তে এবং বেশ ভালো লাগছে। আচ্ছা বলছি, আপনারা কি এখানে প্রত্যেক বছর আসেন? এই নিয়ে 2 বছর হলো। কেমন লাগে এখানটায় আসতে? বিশাল ভালো। এই যে দোলের আগে যে দোল খেলা, এই পর্বটা কেমন লাগে? ভালো লাগে। আপনি কি ইস্ট বেঙ্গল? না মানে লাল হলুদ পুরো না করেছে বান্ধবী করেছে। লাল হলুদ, মানে আপনি কি মোহনবাগান এমনিতে মোহনবাগান? মানে ওনাকে দেখে মনে হচ্ছে মোহনবাগান, কিছুদিন আগে তো মোহনবাগান জিতলো, তো ওনাকে ইস্ট বেঙ্গল করে রেখে দিয়েছেন কেন আপনারা? দুই প্রধানই রইল। আচ্ছা যাই হোক, এখন দেখতে পাচ্ছি এখানে কিন্তু মোটামুটি মোহনবাগানকেই দেখতে পাচ্ছি বেশি, সবারই কিন্তু পরনে সবুজ আর মেরুন বা লাল। যাই হোক, অসব মোহনবাগান সাপোর্টার দেখো, দেখতেই পাচ্ছ। আর উনি শুধু লাল হলুদ ইস্ট বেঙ্গল। সবাই মিলে আছি লাল হলুদের সাথে, কারণ আমিও ইস্ট বেঙ্গল। দাদা আপনার কেমন লাগছে যে এখানটায়? আপনাকে মনে হচ্ছে আপনি প্রথম বছর এসেছেন নাকি? না, আমি প্রথম বছর না, আমি এর আগেও এসেছি। আচ্ছা, এর আগেও এসেছি, মানে গত বছর থেকে খুব বেশি সময় দিচ্ছি। আপনাকে বিবাহিত না, বউ বিয়ে হয়ে গেছে কি? মানে এনাকে নিয়ে কি আগের বার এসেছিলেন না অন্য লোক ছিল? না, আমার বন্ধুদের সাথে ছিলাম, এবার আর একজন বাড়লো। থ্যাংক ইউ, খুব ভালো লাগে। এইভাবে করেই অনুভূতিগুলো ভাবুক, এইভাবে করেই বসন্ত উৎসব চারিদিকে ছড়িয়ে পড়ুক আমাদের মধ্যে। খুব সুন্দর লাগছে সবাইকে, খুব ভালো থাকুন, থ্যাংক ইউ। বাংলার মানুষের আবেগ চলে এসছে হাত ধরে। দেখো নীল কিন্তু রং লাগিয়ে নিল। সারা ও সত্যি খুব ভালো লাগছে বসন্ত উৎসবে এসে এমন দৃশ্য উপভোগ করা, সত্যি দারুণ। এইভাবে করেই বেঁচে থাকুক বসন্তের প্রত্যেকের সাদা শাড়ি, কিন্তু প্রত্যেকে রঙিন হচ্ছে এই মুহূর্তে এবং বসন্ত উৎসবকে কেন্দ্র করে কিন্তু যেটা বলি কলকাতা সব থেকে বড় বসন্ত উৎসব। যে রং মেখে থাকেন সেটা কিন্তু দেখতে দুর্বল লাগে। বলছি কেমন কেমন লাগছে আপনাদের এখানে এসে? আপনারা কি প্রত্যেক বছর এখানে আসেন? আচ্ছা, আপনি আসেন, হ্যাঁ বোঝাই যাচ্ছে যে আপনি যে আসেন। আচ্ছা একটা কথা বলছি, এই যে দোলের আগে মানে একটা বেশ একটা দোল লেগেছে সবার মনে, ফাগুন লেগেছে, তো আপনাদের কেমন লাগছে এই ফাগুন লাগাটা? অসম্ভব ভালো লাগছে। মানে প্রতি বছরই এই দিনটার জন্য অপেক্ষা করি এবং বারে বারে ঋদ্ধ হই। শুধু মনে না, শরীর মন আকাশে বাতাসে একদম ফাগুনের আগুন লেগে যায়। থ্যাংক ইউ। এই মুহূর্তে জমজমাট এই বসন্ত উৎসব, কলকাতার সব থেকে বড় বসন্ত উৎসব। আমার সাথে নীল রয়েছে, অনেকক্ষণ কাটালাম। এবার আমরা এই বসন্ত উৎসবের যে কেন্দ্র, সেই ময়দান থেকে এই মুহূর্তে আমরা বেরিয়ে যাবো। তোমার সাথে দেখা হবে আমার এই উৎসবকে কেন্দ্র করে, এই বসন্ত উৎসব কেন্দ্র করে অন্য কোনো ব্লগে। दिल से